বকেয়া বেতন আদায়ের দাবিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। তারা বলছেন যে তাদেরকে ৩ মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না, যার ফলে তারা তাদের যে পরিবার নিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে বলে তারা দাবি করছেন, এবং যার কারণে কিন্তু আজকে যে বিজয়নগরের যে শ্রম ভবন রয়েছে সেই শ্রম ভবনে গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যে এখানে অবস্থান নেওয়ার পরে তাদের একজন সহকর্মী মারা গিয়েছেন, যার ফলে তারা আরো বেশি তাদের দাবিতে অনড় হয়ে পড়েছেন, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পাওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। একজন মারা গেছে আর একজনের বাড়ি মেরে পা কাটিয়ে আছে। তিনটার দিকে মারা গেছে। এই স্টক করছিল এখানে বেতনের লেগে। এরা অনেক দিন ধরে বেতন পায় না। তারা অন্য কোম্পানি। আপনারা কত মাস ধরে বেতন পাচ্ছেন? আমরা 4 মাসের বেতন পাই না। 4 মাসের কথা বলছে। 4 মাস আমরা আগের বকেয়া পাই একটা, আর এই যে 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস আমাদের বোনাস আছে, ছুটির টাকা আছে। আমাকে আশা দেয় যে দিব কিন্তু আমাকে দেয় না। বেতন 14,000 টাকা পাই। কিছুই দিছে না, কিছুই দিছে না আমাদের ছেলে মেয়েকে অন্তরে আমরা কিছুই দিতে পারিনি। সেনাবাহিনীরা অনেক আগেও নিছিল কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহ জানে, ভালো জানি না তো, কারণ মানুষের কাছে আর কোনো আশা নাই, কারণ আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ যদি আমার ভাগ্যে কি রাখছে তা তো জানি না, ভাগ্যে থাকলে পামো। জি আপনারা কি একই গার্মেন্টসে? হ্যাঁ, টিএনজেড গ্রুপের। কত মাস ধরে বেতন পাচ্ছেন? আমরা 4 মাস যাবত বেতন পাই না। বকে আছে, একটা ছুরির টাকা বোনাস সব রইছে, এখনো একটা কিচ্ছু দেয় নাই আমগরে। এক বেতন 4 মাসে দিছে আমগরে, 4 বারে দিছে। এখন তো সেনাবাহিনী পুলিশ গিয়েছে, এখন গেছে, এখন ওরা কি করে আল্লাহ জানে। যদি রিজেকে থাকে পাম, না থাকলে আর কিছু করার নাই। যদি না পান সেক্ষেত্রে কি করবেন আপনারা? না পেলে ওরা ব্যর্থতা স্বীকার করে না, তাহলে এর চেয়ে বড় ধাপে যাওয়ার লাগবো। আর তো উপায় নাই, এর চেয়ে বড় ধাপে যাবো, সমস্যা কি? বড় কোনো ই করবো।